হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? ফুটবল তো চলেই এলো, তাই ভাবলাম ফুটবল নিয়ে একটা মুভি এক্সপ্লেন করা যাক। মুভির নাম গোল দ্য ড্রিম। এবং কে কোন দল সাপোর্ট করো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। তাহলে চলো আর দেরি না করে গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতে একটা ছেলেকে ফুটবল খেলতে দেখা যায়। ছেলেটির নাম স্যান্টিয়াগো মোরিয়েস। স্যান্টিয়াগোর পরিবারে তার বাবা, ছোট ভাই এবং দাদি রয়েছে। এরা ছিল স্প্যানিশ, কিন্তু ইনলিগালি মেক্সিকোতে বসবাস করে। একদিন রাতে স্যান্টিয়াগো এবং তার পরিবারের লোকজন মেক্সিকো থেকে পালিয়ে যায়, কারণ মেক্সিকান পুলিশ খবর পেয়েছে তারা এখানে অবৈধভাবে রয়েছে। কিন্তু স্যান্টিয়াগো এবং তার পরিবার কোনো রকমে আমেরিকার বর্ডার দিয়ে আমেরিকায় চলে আসে। এরপর 10 বছর কেটে গেছে। বর্তমানে স্যান্টিয়াগোর পরিবার লস অ্যাঞ্জেলেসে বসবাস করে। সে অনেক বড় হয়ে গেছে, সেই সাথে অনেক ভালো ফুটবলও খেলে। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় সে একটা রেস্টুরেন্টে কাজ করে এবং মাঝে মাঝে তার বাবার কাজেও সাহায্য করে। সে ছোটবেলা থেকেই অনেক বড় ফুটবলার হতে চায়। এক্ষেত্রে তার দাদি তাকে অনেক সাহায্য করে, কিন্তু তার বাবা চায় না সে ফুটবল খেলে সময় নষ্ট করুক। সে মনে করে ফুটবল বড় লোকেদের খেলা। এরপর একদিন স্যান্ডি তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। সেই সময় একজন লোক সেখানে দাঁড়িয়ে তাদের খেলা দেখছিল, যার নাম ক্লেন হোয়াই। এরপর খেলা শেষ হয়ে গেলে লোকটি স্যান্টির সঙ্গে দেখা করে এবং বলে, তুমি কখনো প্রফেশনাল ফুটবল খেলেছো? স্যান্টি বলে, না, প্রফেশনাল ফুটবল শুধু তারাই খেলে যারা কলেজে পড়ে, আর আমি কখনোই কলেজে যাইনি। লোকটি বলে, তোমার নেক্সট ফুটবল ম্যাচ কবে? স্যান্টি বলে, শনিবার। স্যান্টি বলে, আমি একজন ফুটবল এজেন্টকে চিনি, আর আমি চাই সেই এজেন্ট তোমার খেলা দেখুক। তোমার ফুটবল স্কিল অনেক ভালো। আমার বিশ্বাস সে যদি তোমার খেলা দেখে তাহলে সে তোমাকে ফুটবল টিমে চান্স দেবে। কিন্তু স্যান্টি এই সমস্ত কথা শুনে একটু হেসে দেয়। সে ভাবে লোকটি হয়তো মজা করছে। স্যান্টি বলে, এখন আমাকে যেতে হবে, অনেক কাজ বাকি আছে। লোকটি বলে, তোমার ভেতরে ট্যালেন্ট আছে, সেটাকে কাজে লাগাও। এদিকে ততক্ষণে স্যান্টির বাসও চলে এসেছে এবং সে ওখান থেকে চলে যেতে থাকে। সেই সময় লোকটি তাকে বলে, তাহলে শনিবারে আবার দেখা হচ্ছে। এরপর স্যান্টি বাড়িতে গিয়ে তার বাবাকে এই কথাটা জানায়, কিন্তু তার বাবা তাকে উৎসাহ না দিয়ে তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। তার বাবা তাকে বলে, এই সোসাইটিতে দুই ধরনের লোক থাকে, এক যারা বড় বড় বিল্ডিং এ থাকে এবং দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, এবং দুই হচ্ছে আমাদের মতন লোক যারা ওদের ঘর মোছে এবং গাড়ি পরিষ্কার করে। নিজের অকাত দেখে কথা বলো। আসলে তার বাবা একটা ট্রাক কিনতে চায় যাতে সে তার ব্যবসা শুরু করতে পারে, এবং সে চায় স্যান্টি যেন তাকে তার ব্যবসায় সাহায্য করে। এদিকে ক্লেন সেই ফুটবল এজেন্টের সঙ্গে দেখা করে, যার নাম ব্যারি র্যাঙ্কিট। ব্যারি শনিবারে স্যান্টিয়াগোর ফুটবল ম্যাচ দেখতে রাজি হয়। এরপর শনিবারে সেই খেলা শুরু হয়। ক্লেন সেখানে পৌঁছে যায়, কিন্তু সেই এজেন্ট ব্যারি র্যাঙ্কিন এখনো সেখানে পৌঁছায়নি। এদিকে খেলা শুরু হতে চলেছে। খেলা শুরুর আগে দেখা যায় স্যান্টি ইনহেলার নিচ্ছে। আসলে তার হাঁপানি অর্থাৎ অ্যাস্থমার রোগ আছে, কিন্তু এই কথা সে কাউকেই বলে না। এদিকে ব্যারি সুইমিং পুলে মেয়েদের সঙ্গে এনজয় করছে। সেই সময় ক্লেন তাকে ফোন করে জিজ্ঞাসা করে, কোথায় তুমি? কিন্তু ব্যারি তাকে মিথ্যা কথা বলে। সে বলে সে অফিসে মিটিং এ ব্যস্ত আছে। এদিকে স্যান্টিয়াগো সেই ম্যাচে অনেক ভালো খেলে এবং ম্যাচটা জিতে যায়। ক্লেন তার সঙ্গে দেখা করে এবং তাকে বলে ব্যারি আজকে আসেনি। এই কথা শুনে স্যান্টিয়াগো কিছুটা হতাশ হয় এবং সেখান থেকে চলে যায়। এরপর টেন একটা লোককে কল করে। এই লোকটা ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের ম্যানেজার, যার নাম ইরিক ডনহেল। ক্লেন তাকে স্যান্টিয়াগোর ফুটবল খেলা দেখার জন্য অনুরোধ করে। অবশেষে এরিক ডনহেল স্যান্টিয়াগোর ফুটবল খেলা দেখতে রাজি হয় এবং তাকে ট্রায়াল দেওয়ার জন্য ইংল্যান্ডে আসতে বলে। এরপর ক্লেন স্যান্টিয়াগোর সঙ্গে দেখা করে এবং বলে, নিউক্যাসল ইউনাইটেডের ম্যানেজার তোমাকে একটা সুযোগ দিতে রাজি হয়েছে। সেই সময় স্যান্টির সঙ্গে তার বাবাও সেখানে ছিল। তার বাবা ক্লেনের ওপর ভীষণ রেগে যায়। এরপর ক্লেন স্যান্টিকে তার একটা কার্ড দেয় এবং পরে কল করতে বলে। এরপর ক্লেন আবার ইংল্যান্ডে চলে যায়। এরপর স্যান্টি দিনরাত পরিশ্রম করে টাকা রোজগার করতে শুরু করে, কারণ সে ইংল্যান্ডে যেতে চায়। সে রেস্টুরেন্টে ওভারটাইম ডিউটি করে এবং মাঝে মাঝে সে লোকের সঙ্গে বেটিং করে ফুটবল শট মারে। এই সব করে সে যত টাকা পেত সেই সমস্ত টাকা সে বাড়িতে গিয়ে তার পুরনো বুট জুতার মধ্যে লুকিয়ে রাখতো। যদিও এই কথা সবাই জানতো যে তার বুট জুতার মধ্যে সে তার টাকা লুকিয়ে রাখে। পরদিন স্যান্টি ফুটবল খেলে বাড়ি ফিরে আসে। এমন সময় সে দেখে তাদের বাড়ির সামনে একটা ছোট্ট মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। এটা দেখে তার একটু সন্দেহ হয় এবং সে তার বুট জুতো চেক করে, কিন্তু সেখানে কোনো টাকা নেই। আসলে স্যান্টির বাবা তার টাকা দিয়ে সেই নতুন ট্রাক কিনেছে। তার বাবা বলে, ফুটবল খেলে কোনো লাভ নেই, তার বদলে আমাকে ব্যবসায় সাহায্য করো। এটা শুনে স্যান্টি খুব রেগে যায়। সে তার বাবার উপরে জোরে চিৎকার করে ওঠে এবং পাশের ঘরে চলে যায়।
স্যান্টি পুরোপুরি হতাশ হয়ে পড়ে। তার মনে হয় সে তার স্বপ্ন পূরণ করার জন্য একটা মাত্র সুযোগ পেয়েছিল, কিন্তু সেটাও হাতছাড়া হয়ে গেল। এদিকে দেখা যায় ইংল্যান্ডের নিউক্যাসল ফুটবল ক্লাব একটা নতুন প্লেয়ার কিনেছে, যার নাম ছিল কেভিন হ্যারিস। এরপর স্যান্টিয়াগো তার বাবার ব্যবসায় যোগ দেয়। একদিন সে কাজ থেকে বাড়ি ফেরার পর তার দাদি ইংল্যান্ডে যাওয়ার খরচ, প্লেনের টিকিট এবং ভিসা দেয়। তার দাদি তার পুরনো কিছু জিনিসপত্র বিক্রি করে অনেক কষ্টে এই টাকা জোগাড় করেছে। আসলে স্যান্টিয়াগোর মা যখন ডিভোর্স দিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সে তার কাছে প্রতিজ্ঞা করেছিল যাই হয়ে যাক না কেন স্যান্টিয়াগো এবং তার ভাইয়ের সমস্ত স্বপ্ন সে পূরণ করবেই। এরপর স্যান্টি তার বাবাকে না জানিয়েই ইংল্যান্ডে পাড়ি দেয়। ইংল্যান্ডে পৌঁছানোর পর স্যান্টি লন্ডনের একটা টেলিফোন বুথ থেকে ক্লেনকে কল করে। ক্লেন খুব খুশি হয়। এরপর ক্লেন স্যান্টিকে তার বাড়িতে নিয়ে আসে এবং বলে এখন থেকে তুমি আমার এখানেই থাকবে। পরদিন সকালে স্যান্টি ক্লেনের গ্যারেজে যায়। আসলে ক্লেন একটা গ্যারেজের মালিক। এরপর তারা নিউক্যাসল ইউনাইটেড ক্লাবে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু সকাল 10টার আগে ক্লাব খোলে না। 10টা বাজতে এখনো কিছু সময় বাকি আছে। ক্লেন স্যান্টিকে কিছু টাকা দেয় খাবার খাওয়ার জন্য, যদিও স্যান্টি এই টাকা নিতে চাইছিল না, কিন্তু সেই মুহূর্তে তার কাছে কিছুই নেই। এরপর স্যান্টি এবং ক্লেন নিউক্যাসল ইউনাইটেড ক্লাবে পৌঁছায় এবং সেই ক্লাবের ম্যানেজার এরিক ডনহেলের সঙ্গে দেখা করে। এরিক স্যান্টিকে ট্রেনিং গ্রাউন্ডের দিকে যেতে বলে। এরপর স্যান্টি ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছায়। এরপর স্যান্টির সঙ্গে ম্যালের দেখা হয়। ম্যাল হচ্ছে এই ক্লাবের কোচ। এরপর খেলা শুরু হলে স্যান্টিয়াগো খুব ভালো খেলতে পারে না। সে তার বেস্ট পারফরমেন্স করতে পারে না, কারণ এখন বৃষ্টি হচ্ছে, ফলে সারা মাঠে কাদা এবং স্যান্টিয়াগো কখনোই কাদা মাঠে খেলেনি। এরপর তাকে মাঠ থেকে তুলে দেওয়া হয়। ঘরে ফিরে এসে স্যান্টিয়াগো একটু হতাশ হয় এবং আজকে তার এই বাজে পারফরমেন্সের জন্যই নিজেকে খুব দোষী মনে হচ্ছিল। কিন্তু স্যান্টির প্রতি ক্লেনের বিশ্বাস ছিল, এই জন্য সে আরো একবার ক্লাবের ম্যানেজার এরিকের কাছে যায় এবং 1 মাসের জন্য স্যান্টিকে ট্রায়াল দেওয়ার অনুরোধ করে। এরিক স্যান্টিকে 1 মাসের ট্রায়াল দিতে রাজি হয়। এরপর বাড়ি ফিরে ক্লেন স্যান্টিকে এই খবরটা দেয়। এটা শুনে স্যান্টি খুব খুশি হয়। পরদিন থেকেই স্যান্টির ট্রায়াল ম্যাচ শুরু হয়। এখানে তাকে খেলার ট্রেনিং দেওয়ানো হয় এবং ম্যাচের প্র্যাকটিস করানো হয়। এই সময় স্যান্টি এই ক্লাবের সব থেকে ভালো প্লেয়ারদের প্র্যাকটিস করতে দেখে, যেমন কেভিন হ্যারিস, অ্যালান শেরর। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখা ভালো যে নিউক্যাসল ইউনাইটেড ক্লাবের সত্যিকারের লেজেন্ড প্লেয়ার অ্যালান শেরর এই সিনেমায় অ্যাক্টিং করেছে। স্যান্টি প্রাণ ভরে তাদের দিকে তাকিয়ে থাকে। কোচ বলে চেষ্টা করলে একদিন তুমি অবশ্যই তাদের মতন খেলবে, কিন্তু আজ নয়। এরপর স্যান্টি আবারও তার ট্রেনিং শুরু করে। ট্রেনিং থেকে ফিরে আসার পর স্যান্টি তার শরীরের ফিজিক্যাল চেক আপ করতে যায়। এখানে একজন নার্স তার ফিজিক্যাল চেক আপ করছিল, যার নাম ছিল রোজ হ্যামসন। এরপর স্যান্টিকে একটা ফর্ম ফিল আপ করার জন্য দেওয়া হয়, যেখানে তাকে বলা হয়েছিল তার শরীরে কোন কোন রোগ আছে। এই ফর্মে এক জায়গায় লেখা আছে তার শ্বাসকষ্ট আছে কিনা। যদিও স্যান্টির আস্থামা বা হাঁপানি আছে, কিন্তু সে এই ব্যাপারটা পুরোপুরি চেপে যায়। বডি চেক আপ শেষ হওয়ার পরে সমস্ত প্লেয়ার প্র্যাকটিস ম্যাচ খেলছিল। এই সময় স্যান্টির সঙ্গে একটা প্লেয়ারের ঝামেলা শুরু হয়, যার নাম ইউরি। সে বারবার স্যান্টিকে স্লেজিং করছিল। সেই সময় সেখানে একটা প্লেয়ার চলে আসে, যার নাম ছিল জিমি। সে ওদের দুজনের মধ্যে ঝামেলা মিটিয়ে দেয়। এরপর জিমি আর স্যান্টি খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর রাতের বেলা জিমি এবং স্যান্টি একটা নাইট ক্লাবে যায়। এই ক্লাবে শুধু নিউক্যাসল ইউনাইটেড ক্লাবের প্লেয়াররাই এনজয় করতে আসে। সেই সময় সেখানে এই ক্লাবের সব থেকে দামি প্লেয়ার কেভিন হ্যারিস আসে। সেই সময় স্যান্ডি সেই নার্স রোজ হ্যামসনকে দেখতে পায়। সে অন্য একটা ক্লাবে যাচ্ছিল। স্যান্টি তাকে জোরে ডাক দেয়। সেই সময় স্যান্টি এবং জিমি রোজ হ্যামসনের সাথে অন্য একটা ক্লাবে চলে যায়। সেই রাতে তারা অনেক এনজয় করে এবং তারপর থেকে স্যান্টি এবং রোজ হ্যামসন খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর একদিন সমস্ত প্লেয়ার প্র্যাকটিস ম্যাচ খেলছিল। সেই সময় ম্যানেজার এরিক বারবার স্যান্টিকে লক্ষ্য করছিল। আসলে স্যান্টি কাউকেই বল পাস করে না। সে একাই বল নিয়ে গোল পোস্ট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্স তাকে আটকে দেয়, ফলে সে আর গোল করতে পারে না। এরপর এরিক কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে বলে এবং স্যান্টিকে ডাকে। এরিক তাকে বলে, আমি তোমার সঙ্গে একটা বিশেষ খেলা খেলতে চাই। আমি এখান থেকে বলটা গোলে শট মারবো। বলটা গোল পোস্টে পৌঁছানোর আগেই সেটা তোমাকে ধরতে হবে। এরিক বল কিক করে, কিন্তু স্যান্টি ধরার আগেই বলটা গোলে পৌঁছে যায়। স্যান্টি আবার ফিরে আসে, আবার একই ঘটনা ঘটে। এরপর এরিক তাকে বোঝায় ফুটবলের স্পিড তোমার থেকে অনেক বেশি, তাই বল পাস করবে। এরপর এরিক এটাও বলে, তোমার জার্সির পেছনে লেখা নাম্বারের চাইতে তোমার জার্সির সামনে থাকা ফুটবল ক্লাব বেশি ইম্পর্টেন্ট। তুমি কটা গোল দিলে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমার টিম কিংবা তোমার ক্লাব জিতেছে কিনা।
এরপর স্যান্টি তার ইনহেলার নিচ্ছিল, এই সময় কিউই এটা দেখে ফেলে। এরপর নিউক্যাসল ইউনাইটেড ক্লাবের একটা ম্যাচ দেখা যায়। এখন চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে হলে তাদের এই ম্যাচটা জিততেই হবে, কিন্তু নিউক্যাসল তখনও একটাও গোল দিতে পারেনি, কারণ কেভিন হ্যারিস, যাকে নিউক্যাসল ক্লাব সবথেকে বেশি দামে কিনেছে, সে একটুও খেলতে পারছিল না। সেই জন্য এরিক কেভিন হ্যারিসকে তুলে দেয়। এদিকে ম্যাচ প্রায় শেষ হতে চলেছে এবং শেষ মুহূর্তে নিউক্যাসল একটা গোল দেয় এবং এই ম্যাচটা জিতে যায়। পরদিন সকালে দেখা যায় স্যান্ডিয়াগো মাঠে একা একাই প্র্যাকটিস করছে। সেই সময় এরিক সেটা দেখতে পায়। তাকে এত প্র্যাকটিস করতে দেখে সে অনেক খুশি হয়। পরদিন ক্লাবে রিজার্ভ প্লেয়ারদের লিস্ট আনানো হয়। এই লিস্টে স্যান্ডিয়াগোর নামও ছিল এবং এটা দেখে সে অনেক খুশি হয়। যদি সে রিজার্ভ টিমের ম্যাচে ভালো খেলে তাহলে তাকে নিউক্যাসল ক্লাবের আসল টিমে সিলেক্ট করা হবে। এই খুশির খবর সবার প্রথমে স্যান্টিয়াগো রোজকে বলে। রোজ এটা শুনে খুব খুশি হয়। এরপর তারা দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। সেই সময় স্যান্টিয়াগো বলে, তুমি কি সত্যি ফুটবল ভালোবাসো? রোজ বলে, আমি ফুটবল ভালোবাসি ঠিকই, কিন্তু কোনো প্লেয়ার যখন অনেক ভালো খেলে টাকা পয়সা হাতে পায় তখন সে পুরনো অতীতকে ভুলে যায় এবং বড়লোক বাপের বখাটে ছেলের মতন দুহাতে টাকা উড়াতে থাকে। নিজের বাবা মা এমনকি পুরানো বন্ধুদেরকেও ভুলে যায়। আমি এটাকে মোটেও সাপোর্ট করি না। যদিও রোজ যেই কথা বলছে এটা মোটেও ভুল বলেনি, কারণ নিউক্যাসল ক্লাব যাকে সব থেকে বেশি দাম দিয়ে কিনেছে, অর্থাৎ কেভিন হ্যারিস, সে সবসময় নাইট ক্লাবে মদ খায় এবং সুন্দরী মেয়েদের সঙ্গে রাত কাটায়, একটুও প্র্যাকটিস করে না। সেই কারণেই সে দিনের পর দিন ক্রমশই বাজে খেলছে। এদিকে দেখা যায় স্যান্টির দাদি তার বাবাকে জানায় স্যান্টি রিজার্ভ টিম অর্থাৎ সেকেন্ড টিমে চান্স পেয়ে গেছে, কিন্তু তার বাবার সে বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। এদিকে নিউক্যাসল ইউনাইটেড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝে খেলা রয়েছে এবং স্যান্ডি এই ম্যাচে চান্স পেয়েছে। খেলা শুরু হওয়ার আগে সমস্ত প্লেয়ার ড্রেসিং রুমে বসেছিল এবং টিমের কোচ ম্যাচ সবাইকে বোঝাচ্ছিল কিভাবে খেলতে হবে এবং সমস্ত প্লেয়ার যখন মাঠে যাচ্ছিল এমন সময় স্যান্টিয়াগো লুকিয়ে লুকিয়ে তার ইনহেলার নিচ্ছিল। সেই সময় সেখানে ইউই চলে আসে এবং তার ইনহেলার ভেঙে দেয়, ফলে স্যান্টিয়ার ইনহেলিং করতে পারে না। এদিকে খেলা শুরু হয়ে গেছে, কিন্তু খেলা শুরু হয়ে গেলে স্যান্টি তেমন ভাবে খেলতে পারে না, কারণ তার ভেতর এখন একটুও এনার্জি বেঁচে নেই, কারণ সে ইনহেলিং করতে পারেনি। তার বারবার হাঁপানির কষ্ট হচ্ছিল, ফলে কোচ বাধ্য হয়ে তাকে মাঠ থেকে তুলে দেয়। এরপর স্যান্টি যখন ড্রেসিং রুমে বসেছিল সেখানে ম্যাল তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে বলে, আমার মনে হয় তুমি লস অ্যাঞ্জেলেসে খেলার জন্য পারফেক্ট, কারণ ইংল্যান্ডে খেলার মতন দম তোমার মধ্যে নেই। সেই কারণেই আমি বলতে বাধ্য হচ্ছি তোমাকে এই ক্লাব ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ ক্লাব থেকে তাকে ডাইরেক্ট তাড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর তাকে নিউক্যাসল ক্লাব থেকে তাড়িয়ে দেওয়ার পর সে হতাশ হয়ে রোজ হ্যামসনের সঙ্গে দেখা করতে যায়। স্যান্টি বলে, আমি কালকে চলে যাচ্ছি। এই সময় তারা বুঝতে পারে তারা একে অপরকে খুব ভালোবাসে। রোজ স্যান্টিকে বোঝানোর অনেক চেষ্টা করে, তোমার ভেতরে ট্যালেন্ট আছে, চেষ্টা করলে তুমি অন্যান্য ক্লাবগুলোতে চান্স পেতে পারো। কিন্তু স্যান্টি নিজেকে দোষ দিচ্ছিল। সে মনে করছিল তার এত বড় স্বপ্ন দেখাটাই ভুল হয়েছে। পরদিন সকালে স্যান্টি এয়ারপোর্টে যাওয়ার জন্য একটা ট্যাক্সিতে ওঠে। এদিকে দেখা যায় কেভিন হ্যারিস সারা রাত মেয়েদের সঙ্গে মস্তি করে শুয়ে আছে। এরপর সে যখন ঘড়ি দেখে ততক্ষণে অনেক বেলা হয়ে গেছে, ফলে তার ক্লাবে পৌঁছাতে লেট হয়ে যাবে। কেভিন তাড়াতাড়ি নিজের গাড়ির কাছে আসে, কিন্তু কয়েকটা দুষ্টু ছেলে তার গাড়ির চাকা খুলে দিয়েছে। সেই কারণে কেভিন ট্যাক্সি কোম্পানিতে কল করে নিজের জন্য একটা ট্যাক্সি বুক করে। সেই সময় ট্যাক্সি কোম্পানির মালিক একটা ট্যাক্সিকে কল করে কেভিন হ্যারিসকে পিক করতে যেতে বলে এবং এটা সেই ট্যাক্সি যেটাতে করে স্যান্টিয়াগো এয়ারপোর্ট যাচ্ছে। কিন্তু কেভিন একজন বিখ্যাত প্লেয়ার, ফলে ট্যাক্সি ড্রাইভার বাধ্য হয়ে কেভিনকে পিক করতে যায়। কেভিন ট্যাক্সির ভেতরে স্যান্টিকে দেখতে পায়। কেভিন বলে, তুমি এখানে কি করছো? স্যান্টি বলে, এয়ারপোর্ট যাচ্ছি, আমাকে ক্লাব থেকে বের করে দিয়েছে। এরপর স্যান্টিয়াগো পুরো ঘটনাটা যেতে যেতে কেভিনকে বলে। এরপর কেভিন স্যান্টিকে সাথে নিয়ে ক্লাবের ম্যানেজার এরিকের কাছে আসে। কেভিন তাকে সবকিছু খুলে বলে। স্যান্টির অ্যাস্থামা আছে আর সেই দিন তার ইনহেলার ভেঙে গিয়েছিল, ফলে সেই দিন সে ঠিক মতন খেলতেই পারেনি। এরিক স্যান্টিকে বলে, তোমার অ্যাস্থামা আছে? স্যান্টি বলে, হ্যাঁ। এরিক বলে, অ্যাস্থামা হওয়াটা কোনো সমস্যা নয়, কিন্তু আমাদের কাছে এই কথাটা গোপন রেখেছিলে এটা ঠিক নয়। এরিক বলে, তোমাকে যদি আরো একবার সুযোগ দেওয়া হয় সেটা কাজে লাগাতে পারবে? স্যান্টি বলে, হ্যাঁ অবশ্যই। এরিক স্যান্টিকে আরো একবার সুযোগ দেয়, তাকে রিজার্ভ টিমে নিয়ে নেয় এবং তাকে সঠিকভাবে অ্যাস্থামার চিকিৎসা করায়।
এরপর দেখা যায় যতগুলো রিজার্ভ টিমের ম্যাচ হয় সবগুলোতেই স্যান্টি অনেক ভালো খেলে। নিউক্যাসল একের পর এক ম্যাচ জিততে থাকে। এই সময় দেখা যায় হিউগি, যে কিনা সবসময় স্যান্টির সঙ্গে ঝামেলা করত, এখন সে স্যান্টির প্রশংসা করে, কারণ হিউগির বোন স্যান্টিকে অনেক পছন্দ করত। এরপর স্যান্টির লাইফস্টাইল সম্পূর্ণ পরিবর্তন হতে শুরু করে। যেখানে কিছুদিন আগেই সে তার বাড়ি ফিরতে যাচ্ছিল, এখন ক্লাব তাকে একটা বাড়ি গিফট করেছে। এখানে সে কেভিন হ্যারিসের সঙ্গে থাকে। এখন কেভিন আর স্যান্ডি খুব ভালো বন্ধু, তারা দুজন একসাথে ক্লাবে যায়। এই সময় ক্লাবে স্যান্ডির সঙ্গে ব্যারি রিংকনের দেখা হয়। ব্যারি সেই এজেন্ট যে স্যান্ডির খেলা দেখতে আসবে বলেছিল, কিন্তু পরে আর আসেনি। আসলে ব্যারির কাছে টাকাই শেষ কথা। ব্যারি প্লেয়ারদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করায় এবং এই সময় সে স্যান্ডিকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করাবে বলে কথা দেয়। এই সময় স্যান্টি তার বাড়িতে কল করে এবং তার ভাই কলটা তোলে। স্যান্টি তার বাবার সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু তার বাবা এখনো রেগে আছে, ফলে সে স্যান্টির সঙ্গে কথা বলে না। পরদিন দেখা যায় স্যান্টি প্র্যাকটিস করার জন্য ট্রেনিং গ্রাউন্ডে যায়। এই সময় কোচ ল্যান তাকে বলে, শনিবারে যে রিজার্ভ টিমের ম্যাচ রয়েছে সেখানে তোমাকে খেলানো হবে না। আসলে স্যান্টি এখন নিউক্যাসল টিমের আসল টিমে চান্স পেয়ে গেছে এবং শনিবারে স্যান্টি নিউক্যাসল টিমের হয়ে চ্যাম্পিয়ন ম্যাচ খেলবে। এটা জানার পর স্যান্টি আনমনে কোথায় যেন হারিয়ে যায়। তার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এরপর দেখা যায় নিউক্যাসল ইউনাইটেড ভার্সেস ফুলহাম এফসির খেলা। চ্যাম্পিয়নশিপ খেলতে হলে নিউক্যাসলকে এই ম্যাচ জিততেই হবে। খেলা শুরুর কিছুক্ষণ পরেই নিউক্যাসল টিমের একজন প্লেয়ার আহত হয়ে পড়ে এবং এর সাবস্টিটিউট হিসেবে স্যান্টিয়াগোকে নামানো হয়। এদিকে লস অ্যাঞ্জেলেসের একটা বারে স্যান্টিয়াগোর বাবা এই খেলা দেখছিল। এমন সময় সে টিভিতে স্যান্টিকে দেখে আনন্দে চিৎকার করে ওঠে এবং বলে, স্যান্টি আমার ছেলে। এটা দেখে বারের লোক তাকে সামনে এনে বসায় এবং বলে, যদি নিউক্যাসল এই ম্যাচটা জিতে যায় তাহলে আমরা তোমাকে পার্টি দেব। খেলা শেষের দিকে এমন সময় স্যান্টি প্লান্টি বক্সের মধ্যে বল নিয়ে গোল দিতে যাচ্ছিল। সেই সময় ডিফেন্ডার তাকে ফেলে দেয়, ফলে নিউক্যাসল একটা প্লান্টি পায় এবং কেভিন হ্যারিস সেই ম্যাচটা প্লান্টিতে গোল করে জিতে যায়। এরপর রাতের বেলা কেভিন হ্যারিস স্যান্টিয়াকে নিয়ে একটা ক্লাবে যায় এবং সেই রাতে তারা ক্লাবে অনেক মজা করে। যদিও স্যান্টি এইসব মোটেও পছন্দ করে না, সেই কারণেই কিছুক্ষণ পরে সে ওখান থেকে বেরিয়ে আসে। এমন সময় কেভিন হ্যারিসের গার্লফ্রেন্ড ক্রিস্টিনাকে দেখা যায়, কিন্তু কেভিন হ্যারিসের এমন হালচাল এবং মেয়েদের সঙ্গে ফুর্তিবাজি দেখে সে রেগে ওখান থেকে চলে যায়। এদিকে স্যান্টি যখন ক্লাবে এনজয় করছিল সেই ফটো পরদিন সকালে খবরের কাগজে দেখা যায় এবং এটা দেখে এরিক খুব রেগে যায়। এরপর স্যান্টি এই বিষয়ে রোজের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু রোজ তখন খুব রেগে ছিল, সে তার সঙ্গে কথা বলতে চায় না। এরপর স্যান্টি খবর পেয়ে জিমিকে দেখতে যায়, কারণ খেলতে গিয়ে জিমি খুব চোট পেয়েছে এবং সারা পায়ে রক্ত জমে গেছে। এরপর স্যান্টি বাড়ি ফিরে কেভিনকে বোঝাতে শুরু করে, তুমি একজন ফুটবলার, তোমার জন্য এইসব করা ঠিক নয়, সেই কারণেই ক্রিস্টিনা তোমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু কেভিন এইসব শুনে খুব রেগে যেতে থাকে এবং স্যান্টিকে সেখান থেকে চলে যেতে বলে। পরদিন সকালে স্যান্টি যখন ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছায় এমন সময় সেখানে ক্লেন আসে এবং স্যান্টিকে তার দাদির সঙ্গে ফোনে কথা বলতে বলে। আসলে সে তার দাদির কাছ থেকে খবর পায় তার বাবা মারা গেছে, তার হার্ট অ্যাটাক হয়েছিল। এটা জানার পর স্যান্টি খুব দুঃখ পায় এবং কাঁদতে শুরু করে। তার বাবা মারা যাওয়ার কথা শুনে সে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছে যায়। কিছুক্ষণ পরেই তার ফ্লাইট। এদিকে কেভিন হ্যারিস এরিকের সঙ্গে দেখা করতে যায় এবং সে তার ভুল বুঝতে পারে। কেভিন বলে, এখানে স্যান্টিয়াগোর কোনো দোষ ছিল না, আমি নিজেই তাকে নাইট ক্লাবে নিয়ে গেছিলাম। এরিক বলে, তুমি এই ক্লাবের সব থেকে ভালো প্লেয়ার এবং বাকি প্লেয়ারদের কাছে তুমি একজন আইডল। এরপর থেকেই কেভিন ধীরে ধীরে ভালো হয়ে যেতে থাকে। এরপর দেখা যায় স্যান্টি এয়ারপোর্ট থেকে আবার ট্রেনিং গ্রাউন্ডে এসে পৌঁছায়। সে লস অ্যাঞ্জেলেস যায়নি। এরিক বলে, তোমার তো লস অ্যাঞ্জেলেসে থাকার কথা, তুমি এখানে কি করছো? স্যান্টি বলে, আমি এয়ারপোর্টে বসে অনেকক্ষণ ভাবলাম আমার বাবা তো মারা গেছে, বাবাকে আর দেখতেও পাবো না, তাহলে এখন বাড়ি গিয়ে কি করব? এখন পুরো পরিবারের দায়িত্ব আমার। তাছাড়া এর পরের ম্যাচে আমি যদি খুব ভালো খেলতে না পারি কিংবা আমার পারফরমেন্স যদি খারাপ হয় তাহলে আমার কাছে একটা অজুহাত থেকে যাবে, কি আমার বাবা মারা গেছিল। কিন্তু আমি সেই অজুহাত দিতে চাই না, কারণ এই সমস্ত অজুহাত মানুষের সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়ায়। এখন আমার সামনে একটাই লক্ষ্য, ফুটবল খেলা। এরপর স্যান্ডি আবার প্র্যাকটিস শুরু করে। স্যান্ডির এরকম কনফিডেন্স এবং ডেডিকেশন দেখে এরিক খুব খুশি হয় এবং সেই দিন অনেক রাত পর্যন্ত স্যান্ডি একা একাই প্র্যাকটিস করছিল। এমন সময় এরিক তাকে বলে, শনিবারে যে চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে সেখানে তোমাকে নেওয়া হয়েছে। এই খুশির খবর পরদিন স্যান্টি ক্লেকে জানায়। নিউক্যাসল ভার্সেস লিভারপুল এফসির চ্যাম্পিয়নশিপের লাস্ট ম্যাচ।
এই ম্যাচ দেখতে রোজ এবং ক্লেনও আসে এবং স্যান্টির দাদি এবং তার ছোট ভাই লস অ্যাঞ্জেলেসের একটা বারে দেখে এবং এটা সেই বার যেখানে তার বাবা স্যান্টির খেলা দেখেছিল। খেলা শুরুর আগে চেঞ্জিং রুমে এরিক সবার উদ্দেশ্যে একটাই কথা বলে, বয়েজ তোমরা জানো তোমাদের কি করতে হবে। এরপর লিভারপুল এবং নিউক্যাসেলের প্লেয়ার মাঠে গিয়ে পৌঁছায়। খেলা শুরু হয়। খেলা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনো একটাও গোল হয়নি এবং একটু পরেই নিউক্যাসেলের হয়ে কেভিন হ্যারিস হেড দিয়ে গোল দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই লিভারপুল একটা কর্নার পায় এবং স্টিভেন জিনার হেড দিয়ে একটা গোল শোধ করে দেয়। এখন স্কোর 1-1 এবং ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই লিভারপুল আরো একটা গোল দেয়। এখন স্কোর 2-1 এবং সেকেন্ড টাইম শেষ হলেই স্যান্ডি বলকে ড্রিবল করে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, কিন্তু স্যান্ডি কাউকেই বল পাস করছিল না। সেই সময় কেভিন হ্যারিস বারবার বল পাস চাইছিল। ঠিক শেষ মুহূর্তে স্যান্ডি তাকে বলটা পাস দেয় এবং কেভিন শট মেরে অসাধারণ একটা গোল দেয়। এখন স্কোর 2-2। খেলা শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি আছে। সেই সময় স্যান্টি একটা বল পায় এবং অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এরপর সে কেভিনকে পাস দেয়, কিন্তু কেভিন গোলে শট করার আগেই লিভারপুলের একজন ডিফেন্ডার তাকে ল্যাং মেরে ফেলে দেয়। সেই কারণে নিউক্যাসেল একটা ফ্রি কিক পায়। খেলা একদম শেষের দিকে এবং ঠিক এই সময় তারা একটা ফ্রি কিক পেয়েছে, পুরো গোল্ডেন চান্স, কিন্তু কেভিন হ্যারিস নিজে ফ্রি কিক না মেরে স্যান্ডিকে দেয়। কারণ কেভিন হ্যারিস শুধু একটা ভালো প্লেয়ারই নয়, ভালো মনেরও মানুষ। আর সেই ম্যাচে স্যান্ডি একটাও গোল পায়নি, যেখানে কেভিন হ্যারিস নিজে দুখানা গোল পেয়েছে। গ্যালারির সবাই স্যান্ডির দিকে তাকিয়ে থাকে, নিজেকে প্রমাণ করার এটাই সঠিক সময়। সেই সময় তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তারপর সে ফুল কনফিডেন্স নিয়ে ফ্রি কিক মারে এবং গোল হয়ে যায়। সাথে সাথে পুরো গ্যালারি খুশির জোয়ারে ভেসে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই নিউক্যাসেল এই ম্যাচটা জিতে যায় এবং নিউক্যাসেল এই সিজনের চ্যাম্পিয়ন টাইটেল পেয়ে যায় এবং ক্লেন তার কাছে আসে। আসলে স্যান্টির দাদি তাকে কল করেছে এবং তার দাদির কাছ থেকে সে জানতে পারে নিউক্যাসেল ভার্সেস ফুলাম এফসির যে ম্যাচটা হচ্ছিল সেই সময় তার বাবা তাকে খেলতে দেখেছে। এটা শুনে স্যান্ডি আনন্দে কেঁদে ফেলে এবং গ্লেনকে বলে, তুমি কি জানো আমার বাবা আমাকে খেলতে দেখেছে? গ্লেন বলে, হয়তো এখনো তোমার বাবা তোমাকে উপর থেকে দেখছে। এবং এখানেই সিনেমার ইমোশনাল এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।